নমস্কার আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমরা অনেক ভালো আছি। তো এই চালগুলো হলো রেশনের, তার জন্যই ঝাড়তে হয়। আর পাশের বাড়ি মানে পাশের বাড়ি বলছি, শাশুড়ি মায়ের কাছ থেকে এই চালাটা নিয়ে আসলাম। এটার মধ্যে আমি চাল ঝাড়ি, ওনার কাছে নিয়ে এসে আমারটা না পুরনো হয়ে গেছে। সেদিন মেলা থেকেও নিলাম না, মেলার মধ্যে প্রচুর দাম চাচ্ছিলো, একটা 180 টাকা করে চাচ্ছিলো। বাজারে একটু দাম কম। তো চাল ঝেড়ে রেখে দিলাম। আর এদিকে এখন ডালটা সম্বার দেবো আমি। তো ডাল সম্বার দেওয়ার জন্য একটা পেঁয়াজ কেটে নিলাম, আর তার সঙ্গে শুকনো লঙ্কা। যেভাবে সবাই ডাল সম্বার দেয় সেভাবে আমিও দিই। আর আগে না আমি পাঁচফোড়নটা দিতাম না ডালের মধ্যে, আর ইদানিং আমি এখন পাঁচফোড়নটা দিই। আমার দিদা না পাঁচফোড়ন জিরে দিয়ে খুব সুন্দর করে ডালটা সম্পাদ করে। তো সেভাবে আমিও করার চেষ্টা করি, কিন্তু সেরকম টেস্ট না হলেও কিন্তু মানে ভালো লাগে। পাঁচফোড়ন জিরা দিয়ে দিলাম, আর এখানে পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা দিয়ে ডালটা সম্বাদ দিয়ে দিলাম। তারপর এদিকে আমার ভাতও হয়ে গেছিলো। এটা হলো মানে আগের ভিডিও, তো ওই জন্য দেখতে হতো অত বড় হাঁড়ি, ডাল বেশি করে আগের ভিডিওটা অ্যাড করে দিলাম। তো এখানে আমি ভাতের মাছ ছেঁকতে খুব অসুবিধা হয়ে যায়, তার জন্য আমি গামলাটার মধ্যে ছেঁকে নিচ্ছি এইভাবে। আর মানে সেদিন তো পড়েই গেছিলো অনেকগুলো ভাতের মার আমার হাতের মধ্যে। তারপর এখানে তেল দিয়ে এবার আমি বসিয়ে দিব হলো কলা ভাজাগুলো। তো কলাগুলো এত বড় হয়ে গেছে একদম, মানে কি যে সেদিন তোমাদেরকে বলি কোপ্তা রান্না করবো বলে আমি সিদ্ধ করেছি, সিদ্ধ করে দেখি এখন কলাটা পেকে গেছে। এরকম 2-4 দিন থাকলেই কলাটা পেকে যায়, মানে সাথে সাথেই খেতে হয়। তারপরে আমার কলা ভাজা হয়ে গেল। আর এদিকে চলে আসলাম আমি হলো ভেন্ডি পোস্ত দিয়ে করব। তো তার জন্য তেল দিয়ে দিলাম, আর কড়াইটা ধুলাম না, মানে কাঁচা কলা ভাজা নামিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি বসিয়ে দেবো। তো এবার ভেন্ডিগুলো দিয়ে দিলাম, আর মাঝখানে ফাড়ি করে আমি দেখেছি। আর হলো কাঁচা লঙ্কা কয়েকটা কেটে দিয়েছি। আর এখানে হলো পোস্ত বেটে নিচ্ছি আমি, পোস্ত দিয়ে রান্না করবো। তো আমার মোটামুটি ভালোই লাগে পোস্ত দিয়ে, ভেন্ডি পোস্ত বলো, তারপর পটল পোস্ত বলো, আলু পোস্ত বলো, কিন্তু আমার বরটা পছন্দ করে না খেতে। পাশে হলো একটা বৌভাতের নিমন্ত্রণ আছে, সেখানে যেতে হবে, তাই রেডি হচ্ছে। শাড়ি কী পরবো ভাবতে এই শাড়িটা আমি পরে নিলাম। এই শাড়িটা মোটামুটি বেশ ভালোই লাগে পরতে, মানে পাশে যদি বিয়ে থাকে তাহলে ঠিকই আছে। তো এই যে এটাই পরে নিয়েছি, আর ওইটা ব্লাউজটা পরে নিয়েছি। চুলগুলো এখন বেঁধে, মানে চুলের আমি ডিজাইন খুঁজে পাই না, কীভাবে হেয়ার স্টাইল করবো বুঝতেই পারি না। তো একা কী আর করবো, তো ক্লিপ দিয়ে এইভাবে আমার মতন করে আমি করে নিচ্ছি। তো এই যে রেডি হয়ে গেছি, কি আর করা যাবে, এভাবেই যাব এখন। তো এখন আমরা রেডি হয়ে গেছি, এখন যাবো হলে বিয়ে। পাশে এখানে একটা বৌভাত আছে, তো সেখানেই যাব। আর এই যে রেডি। আচ্ছা এই দেখো, ও নিয়ে আসলো কি ক্যালেন্ডার একটা নিয়ে আসলো শুভ নববর্ষের। আমরা যেই হালকাতা ও যে দোকান থেকে বাকিটা কিনে নেয়, সেই দোকান থেকে ঘরের মধ্যে লাগিয়ে দেখবো। আর পুরনোগুলো মানে বাইরের এক সাইডে রেখে দেবো, মানে এক সাইডে বলতে কি বই খাতার সঙ্গে রেখে দেবো, যেখানে মামামের বই খাতাগুলো আমাদেরকে লাগে না সেখানেই রেখে দেবো। আর এটা হ্যাঁ, তো এখন যাই। চলে আসলাম বৌভাত বাড়িতে আমরা। আর বলেছিলাম না পুজো হচ্ছিল, তো এনাদের বাড়িতে পুজো হচ্ছিলো, কাকা শ্বশুর হয় সম্পর্কে। তো ওনাদের বাড়িতে পুজো হচ্ছিলো, পুজোতে আমি আসিনি, আমার বরই আসছিলো 2 দিন। তো আজকে হলো বৌভাত। তো ওই যেখানে দেখো পুজো হয়েছে, দেখালাম তোমাদেরকে একটুখানি। আর আমরা আসছি এখনও, মানে এসে বসে আছে, গরম তো এমনি প্রচুর লাগতেছে। তো ফ্যানটা যেদিকে হাওয়া দিচ্ছে আমি সেইখানেই বসেছিলাম অনেকক্ষণ। থাকতে তারপরে চলে আসলাম হলো খেতে। আমরাই প্রথম বসেছিলাম, মানে এসেছি 8:30 কি 9টার দিকে। আসার পর আমরাই প্রথম বসেছি। আর এইদিকে একজন আমাকে কাকি শাশুড়ি আমাকে দেখছিল ভিডিও করে, তাই হাসছিলাম। তারপরে এই যে বউ এখন ভাত দিবে সবাইকে একটু একটু করে, তো সেই জন্য আর কি ভিডিও করছিলাম আমি। তো সবাই আমরা বসে গেছি এদিকে, মোটামুটি এখনই এসে একটু পরে যে এত ভিড় হবে না, মেলার মতন ভিড় হয়ে যাবে। মানে আমাদের খাওয়া হতে না হতে একদম লোক এসে দাঁড়িয়েছিল, এরকম একটা ব্যাপার, প্রচুর ভিড় হয়েছিল পরে। তো ভালোই হয়েছে, আমরা ফার্স্ট চান্সই খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে তাড়াতাড়ি বাড়িও চলে আসছি। আসার পরে যে পুরনো ক্যালেন্ডারটা আছে সেটাকে সরিয়ে এখন নতুনটা লাগাবো, যেটা আমার অভ্যেস, মানে কোনো কিছু দেখলে সেটা না করা পর্যন্ত আমার ভালোই লাগে না। তো এই যে ক্যালেন্ডারটা দেখো, আমি এই যে ওই সেম জায়গায় আমি রাখবো।
আর ক্যালেন্ডার হলে অনেকটা সুবিধা হয়, মানে দেখতে পারি তারিখটা কখন কি, না হলে না খুব অসুবিধা হয়, বাংলাটা তো দেখতে হয়। তো ওখানে লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে চলো কালকে দেখাচ্ছি সকালবেলায়। তো সকালবেলা গেছিলাম ভোট দিতে, ভোট দিয়ে এসে আজকে আমি কি করেছি কাণ্ড তোমাদেরকে বলি। প্রথমে তো এরকম এত তাড়াতাড়ি তাড়াহুড়ো তাড়াহুড়ো করে একটা সুতি শাড়ি পরে গেছি, শাড়িটা একদম চলে চলে বলতে কি বাড়িতে ঠিক আছে, কিন্তু ভোট দেওয়া যাওয়ার সময় চলে না, কিন্তু তবে মানে মাথায় এসেছিল না, চলে গেছি। প্রথমে তালা বন্ধ করলাম, গেটের বন্ধ করার পর আমি দেখি যে আমি ওই যে ভোটের যে স্লিপটা দেয় সেটা নিইনি। তারপরে তালা বন্ধ করে আবার যাচ্ছি, তারপরে দেখি যে ভোটের কার্ডটা নিইনি, দিদিদের বাড়ি থেকে ঘুরে আসছি। তারপর আমি যখন এসে গেছি দোকান গেছি, আমাদের এখানে দোকান আছে, সেখানে গিয়ে দেখি পায়ে একদম স্যান্ডেল জুতো পরেছে, আর জুতোগুলো একদম চলে না, দুদিন পরে মনে হয় ছিঁড়ে যাবে, এরকম আজকে আমার সঙ্গে হয়েছে। এরকম কখনো হয় না, আজকে জানি না মাথা কাজ করছিল না হয়তো, আর বুঝতে পারছি না বারবার। সেখানে এসে স্নান করে গেছিলাম, তো ঠাকুরকে পুজো টুজো দেওয়া হয়নি। তো এই যে ফুলগুলো তুলে তুলে পারছিলাম, মামাকে বলছিলাম যে তুই এই কাজটা কর, আমি কাপড়গুলো কেচে দেবো, ওইখানে অনেকগুলো কাপড় জমে আছে। তো কাপড়গুলো ওই যে আমি যেখান থেকে ফিল্টারের মতন বানিয়ে দিয়েছি না, তো ওইখান থেকে আমি ওকে ইসে করে দিই, মানে কাপড় কাছাকাছি আমি ওই জলের মধ্যেই করি, তাহলে জামা কাপড়গুলো লাল হবে না অন্তত। তো ফুল দেখো অনেক ফুল হয়েছে, ফুলগুলো দেখে না ভীষণ ভালো লাগে। তো মাম্মামকে ফুল টুল পেরে দিলাম, চেয়ারের মধ্যে উঠে পেরে দিতে হয়। তো এই যে মাম্মামও স্নান করে নিয়েছে, ও না মটরের মধ্যে স্নান করতেছিল, যে বাড়ি যে মটরে জল দেওয়া হয় সেই মটরের মধ্যে স্নান করে বাড়ি এসছে। শুভ সন্ধ্যা সবাইকে। তো এতক্ষণ আমি ওই যে বার্থডে সেগুলো দেখছি, ওই যে হ্যাপি বার্থডে, তো আমি ওই ঘরে ছিল, ভাবলাম মানে ওগুলো তো ফেলাই দিতে হবে, কোনো কাজে লাগবে না, তো সেটা আমি ফেলাই দিয়ে এই ঘরে নিয়ে আসলাম, কারণ এই ঘরেও বর কোনো সময় ওই ওর ভাইটা এগুলো আসে, এখানে বসে এই ঘরে আড্ডা টাড্ডা দেয়, মানে তো তার জন্যই আমি কি করেছি বলতো, ওই যে হ্যাপি বার্থডে ওই লেখাটা আমি এখানে এনে এতক্ষণ সাজিয়ে দিলাম, সাজিয়ে দেওয়ার পরে মামাকে নিয়ে আমি এই ঘরে আসলাম, ভিডিও এডিট করছিলাম। এই যে মামা আমার ওকে নিয়ে এই ঘরে আসলাম, ও তো এতক্ষণ ওই ঘরে খেলাধুলা করছিল, শাড়ি পরা ওড়না দিয়ে এগলে করছিল, মানে বরের অপেক্ষায় আছি। এখন বাজে কয়টা, বাজে হলো 9:01। তো ওর অপেক্ষায় আমরা আছি, ডিম নিয়ে আসতে বলছি, ডিম নিয়ে আসবে, ডিম আমলেট করব, তারপরে ভাত টাত খেয়ে ঘুমিয়ে পড়বো। খিদে পাচ্ছে, একটু একটু চা খাইতে চাইলাম, তো বিস্কিট নিয়ে বলে চা খাওয়া হলো না। আর কি হয়েছে তোমাদেরকে বলি, মানে কাণ্ডগুলো যে আমি করি না, রুটি রেখেছিলাম ওই কৌটোর মধ্যে, যে কৌটোতে বিস্কিট থাকে, তো রুটিটা রেখেছি, রুটিটা যে নরম হয়ে গেছে বিস্কিটগুলো, তো সেটা আর খাওয়া যাবে না। তারপরে চা খাওয়া আর হয়নি, তারপরে চাটা খাওয়া হয়নি, তখন থেকে এই যে বসে আছি, কাপড় জামাগুলো গোছালাম, অনেকগুলো ধুয়েছি, সেগুলো কাপড় জামাগুলো শুকেছে মধ্যে তুলে দিলাম। কালকে কি করবো বলো, কালকে 3টে বিছানার চাদর আমি ধুয়ে দেবো। এই যে এই ঘরে বিছানো একটা আছে, এইটা ওই যে ভোট দিয়ে আসছি, মানে কি নেল পালিশ দেওয়া তো নেই, তারপরে ভোট দেওয়া, এই যে এসে কালার গুলো এমন ভাবে ঢুকেছে, মনে হচ্ছে যে নখটা কেমন জানি হয়ে গেছে। এই যে তো ভোট দিয়ে আসার পরে এই অবস্থা, হাতের এই অবস্থা, আমার নেল পালিশ গুলো নাই। তো 3টে বেডশিটই কালকে আমি ধুয়ে দেবো। ও বিকেলবেলা তার মধ্যে আবার অনেক কাজ করেছিলাম, বারান্দা টারান্দা লেপা মোছা করেছি, এই ঘরটা লেপতে চেয়েছি, কিন্তু স্কুটিটা আছে বলে লেপা হয়নি। স্কুটিটা এই যে স্কুটিটা এখানে আছে বলে ঘরটা লেপা মোছা করা হয়নি। আমি খেলি, মাম্মা ওই ঘরে খেলে, ওর পাপাও দিনের বেলা এসে এই ঘরে শুয়ে থাকে, আর আমিও এসে এই ঘরে অনেকটা করে সময় কাটে। ও যখন পড়াশোনা করে না, আমি এই ঘরে এসে এডিট করি, বা বাড়িতে যদি ফোন টোন করে এই ঘরে এসে করি, মানে অনেকটা সুবিধা হয়েছে আমার এই বিছনাটা হওয়াতে। তো এই ঘরটা লেপা মোছা করা হয়নি, বারান্দা টুকুন করেছে শুধু। আর কালকে 3টে বেডশিটে ধুয়ে দেবো, এই ঘরের ওই ঘরের, আর একটা আগের বেডশিট আছে, 3টে বেডশিট ধুয়ে দেবো, আর একটা অন্য বালিশের কভার ছাড়া সেট ছাড়া যে বেডশিটটা আছে, তো সেটাই আমি এখানে বিছিয়ে রাখবো, আর একটা বালিশ রেখে দেবো, বাস। ফ্যানটা না অনেকটা সুন্দর, খুব ঘোরে ফ্যানটা, দেখো ছোট হতে পারে, করিম তো এই যাবো ফ্যানটা, হ্যাঁ ফ্যানটা তো খুব সুন্দর করে চালু করেছে, খুব সুন্দর করে। আর এখানে এই যে বোর্ড বানিয়ে দিয়েছে একটা, মোবাইল চার্জে দেওয়ার জন্য দেওয়াও আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম মা।
আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো। ও চলে আসলো। তো এই দেখো ডিম আর ডাল নিয়ে এসেছে, এখন ডিম আমলেট করব আমি।